বিচারপতি সিনহার রায়কে চ্যালেঞ্জ ডিভিশন বেঞ্চের দ্বারস্থ কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। তবে এখনই মিলল না স্বস্তি, অপেক্ষা নির্দেশনামার। দুর্নীতিতে যুক্ত প্রভাবশালী অভিযুক্তদের নিয়ে প্রশ্ন, আর কতদিন ভর্তি থাকবেন তারা? এসএসকেএম-এর কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। মনোরঞ্জন রুনা দ্বন্দ্বে উত্তপ্ত বালাগড়, বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর কার্যালয়ে তাণ্ডব চালানোর অভিযোগ, এলাকা জুড়ে রুট মার্চ পুলিশ র্যাফের। নরাজ্যে শরিকদের সঙ্গে জোটের ভাবনা কংগ্রেসের, বাংলায় জোট নিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ অধীরের। বাংলার 7 জেলায় ভারত জোড়ো ন্যায় যাত্রা রাহুলের। 1.5 দিনেই শেষ কেপটাউন টেস্ট, প্রোটিয়াদের হারিয়ে সমতা ফেরালো টিম ইন্ডিয়া। মাকরামের 17 রানের পরেও 6 উইকেট নিয়ে দাপট বুমরাহ। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন কালীঘাটের কাকু তথা সুজয় কৃষ্ণ ভদ্র। গতকাল অর্থাৎ বুধবার প্রায় 4.5 মাস পর এসএসকেএম হাসপাতাল থেকে বেরোন তিনি। পরে তার কণ্ঠস্বর পরীক্ষা করা হয়, সেখান থেকে ফিরে আসেন এসএসকেএম-এ। তারপরই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন তিনি। এদিন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে তার আইনজীবী জানান, বুধবার যে মামলার পরিপ্রেক্ষিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা, সেই মামলার পার্টিই নন তাঁর মক্কেল। এছাড়া এখনো পর্যন্ত সিনহার নির্দেশনামা হাতে পাননি সুজয় কৃষ্ণ ভদ্ররা। নির্দেশনামা হাতে না পেলে কিভাবে তা চ্যালেঞ্জ করা হবে, প্রশ্ন আইনজীবীর। তবে এখনই এই মামলা সম্পর্কে কোনো নির্দেশই দেননি বিচারপতি। পরিবর্তে কালীঘাটের কাকুর আইনজীবীকে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে গিয়েই নির্দেশনামার কপির জন্য আবেদন জানানোর পরামর্শ দেন বিচারপতি। দুর্নীতিতে অভিযুক্ত প্রভাবশালীদের চিকিৎসা এবার প্রশ্নের মুখে পড়ল কলকাতা হাইকোর্টের। সম্প্রতি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলায় হাইকোর্টে এসএসকেএম-এর ভূমিকায় প্রশ্ন তোলে ইডি। পরে এই এসএসকেএম হাসপাতাল নিয়ে জোড়া জনস্বার্থ মামলা দায়েরও হয়। মামলাকারীর দাবি, বিভিন্ন দুর্নীতিতে যুক্ত থাকা ব্যক্তিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে এসএসকেএম হাসপাতাল। এই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বৃহস্পতিবার